আপনি যদি চান সহজেই ধনী হয়ে যেতে, আপনি যদি চান জিন্দেগিতে অনেক উন্নতি করতে, সংসারটাকে একেবারে উন্নতির উচ্চ স্তরে নিয়ে যেতে, জীবনটাকে যদি আপনি সুন্দর করে সাজাতে চান, তাহলে আজকের ভিডিওতে অসাধারণ একটি ছোট্ট দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি আপনি মাত্র 200 বার পাঠ করুন। আসরের পর এক জায়গায় বসে আপনি মাত্র 200 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে উন্নতি চালু করে দেবেন। এইভাবে করে অল্প দিনের মধ্যেই আপনার স্বপ্ন পূরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সব ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে আপনি অভাবের মধ্যে ছিলেন, কিছুতেই কিছু হচ্ছিল না, কোনো রকম উন্নতি আসছিল না, সব জায়গায় আপনি মার খাচ্ছিলেন, কিছুতেই আপনার মনের আশা পূরণ হচ্ছিল না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগিতে বারাকাতের দরজাকে তিনি খুলে দেবেন, উন্নতির দরজা খুলে দেবেন। চারিদিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চান যে আমার দোয়া আল্লাহ পাক কবুল করুন, যখনই কোনো হাজত প্রয়োজন আসবে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন সাহায্য করেন, আল্লাহ পাক যেন আমাকে সেই হাজতকে পূরণ করে দেন, চাই টাকা পয়সার দিক দিয়ে হোক অথবা অন্য কোনো হাজত প্রয়োজন হোক, আল্লাহ পাক যেন দ্রুত সেই হাজতকে পূরণ করে দেন। চাই সেই হাজত যত কঠিন এবং যত বড়ই হোক না কেন। প্রিয় দর্শক, এই আমলটি, এই দোয়াটি যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে যখনই আপনার প্রয়োজন সামনে আসবে, আপনার হাজত সামনে আসবে, এইভাবে করে সে হাজত সে প্রয়োজন যত বেশি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করে দেবেন, আপনার হাজতকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হার দোয়াকে তিনি কবুল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন আপনাকে সুখে শান্তিতে রাখবেন। দুনিয়ার আসবাব, দুনিয়ার বস্তু, দুনিয়ার নিয়ামত আপনার থাকবে, কিন্তু এই নিয়ামতের ওসিলাতে, এই নিয়ামতের কারণে আপনি সুখী হবেন, আপনি সুখ শান্তি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে অনেক ভাই এবং বোনেরা আছেন, অনেক বন্ধুরা আছেন যাদের কাছে দুনিয়ার কোনো অভাব নেই, দৌলত আছে, পদ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু শান্তি নেই, সুখ নেই। তারা প্রত্যেক দিন চোখের পানি ফেলে, চোখের পানিতে তাদের চেহারা ভিজে যায়, এই রকম দুঃখ কষ্টের মধ্যে তাদের জীবন যাপন, তাদের রাত জাগ্রত অবস্থায় কাটে। কেন? চায়েন সুকুন, শান্তি নেই। যে শান্তি, যে চায়েন, যে সুকুন মানুষকে আরামের মধ্যে রাখে, মানুষকে সুখী করে দেয়, মানুষকে ভালো রাখে, মানুষকে সুস্থ রাখে, মানুষের দিল মগজকে সুস্থ রাখে, সেই শান্তি, সেই চায়েন সুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন এই দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোটি কোটি টাকা খরচ করলেও আপনি এই নিয়ামত কিনতে পারবেন না, কেননা এই নিয়ামত টাকার বিনিময়ে পাওয়া যায় না। গোটা দুনিয়া যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, তবুও আপনি এই নিয়ামত লাভ করতে পারবেন না এই সম্পদের বিনিময়ে, কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন দুয়ার ওসিলাতে, আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
وهو مؤمن فلنحيينه حياة طيبة। আল্লাহ পাক বলছেন, যারা আমল করবে, নেক আমল করবে, আর তারা যদি মমিন হয়, অর্থাৎ মমিন পুরুষ অথবা মহিলা, তারা যদি আমল করে, নেক আমল করে, আল্লাহ পাক বলছেন আমার ওয়াদা রইল, আমি কথা দিলাম, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে উত্তম জিন্দেগি দান করব, পবিত্র জিন্দেগি দান করব, যে জিন্দেগিতে সচ্ছলতা থাকবে, যে জিন্দেগিতে টাকা পয়সার অভাব থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, যে জিন্দেগিতে থাকবে চैन সুকুন শান্তি, যে জিন্দেগিতে আল্লাহ পাকের হুকুম থাকবে, দিন থাকবে, এই রকম পবিত্র জিন্দেগি আল্লাহ পাক তাদেরকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেননি তুমি যদি এত দৌলত কামিয়ে নাও তাহলে তুমি সুখী হবে, চैन সুকুন শান্তিওয়ালা জিন্দেগি পাবে। তোমার যদি এত বড় পদ থাকে, এত দৌলত থাকে, তুমি হবে সেরা সুখী, তুমি বিরাট শান্তি চैन সুকুন লাভ করতে পারবে। আল্লাহ পাক এমন কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন দৌলতকে আমাদের প্রয়োজন বানিয়েছেন। এইভাবে করে দুনিয়ার সব নিয়ামতকে আল্লাহ পাক আমার আপনার প্রয়োজন পূরণের জন্য বানিয়েছেন। আর চैन সুকুন শান্তি আল্লাহ পাক বলেছেন এটি আমি দান করব আমলের বরকতে, দোয়ার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের জিন্দেগি আধরা হয়ে যাবে যদি আমরা চैन সুকুন শান্তি প্রশান্তি লাভ করতে না পারি। সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন, আল্লাহ পাক আপনাকে চैन সুকুন শান্তি দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মনে হবে আমি হচ্ছি দুনিয়ার সবচাইতে বেশি একজন সুখী মানুষ। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আপনাকে জীবন যাপন করার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি মনে করেন এই দুনিয়ার বুকে আমি যেন সুখে শান্তিতে থাকি, আমি যেন অনেক বড় ধনী হয়ে থাকি, এবং সাথে সাথে আমার জিন্দেগির গুনাহসমূহগুলো যেন মাফ হয়ে যায়, আল্লাহ পাক যেন আমার ক্ষমার দৃষ্টিতে দেখেন, তিনি যেন আমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে নিষ্পাপ করে দেন, এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক আমাকে যেন ক্ষমার দৃষ্টি দিয়ে দেখেন, রহমতের নজরে দেখেন, এবং আমাকে যেন নাজাত দান করেন, জান্নাত দান করেন। প্রিয় দর্শক, এমন আশা সকলেরই আছে। তো প্রিয় দর্শক, এই আশাও আল্লাহ পাক পূরণ করে দেবেন এই দোয়াটি পড়ার বরকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি পড়লে তিনি অত্যন্ত খুশি হয়ে যান, তিনার মন গলে যায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার জন্য ভালো ভালো সিদ্ধান্ত নেন, দুনিয়া এবং পরকালের কামিয়াবি সফলতা আল্লাহ পাক তাকে দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়া এবং পরকালে উভয় জাহানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে নারাজ থাকবেন না, আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি আন্তরিকতার সহিত এই ছোট্ট দোয়াটির উপরে আমল করেন, আপনি যত দিন হায়াতে থাকবেন তত দিন আল্লাহ পাক আপনার জিন্দগিতে তিনি তিনার নিয়ামতকে বাড়াতেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধি বরকত তিনি দিতেই থাকবেন, কখনো তিনি বন্ধ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার হতে কখনো কোনোদিন নিয়ামতকে ছিনিয়ে নেবেন না। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে নিয়ামতের ওপর অবিচল রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে আপনি যদি নাশুকুর হয়ে যান, আপনি যদি আল্লাহ পাকের নাফরমান হন, আপনি যদি নিজে এই বিশ্বাস এই চিন্তা করেন যে এই দুনিয়াতে যা কিছু আমি পেয়েছি, আমি যে সম্মান পেয়েছি, এই সবটাই আমার পরিশ্রমের কারণে পেয়েছি, এখানে কারোর হাত নেই, এইভাবে করে আপনি যদি নাশুকুর হন, আল্লাহ পাকের নাফরমান হয়ে যান, তাহলে আল্লাহ পাক বলছেন আমি যেমন দিতেও জানি এবং আমি সঙ্গে সঙ্গে কেড়ে নিতেও জানি।
কেড়ে নিতে আমি 1 সেকেন্ড সময় নেই না। এইভাবে করে আমি তাকে একেবারে উঁচু থেকে নামিয়ে পথের ভিখারিও বানিয়ে দিতে পারি। তো প্রিয় দর্শক, এইগুলো হতে আমরা যদি বিরত থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতেই থাকবেন, কখনো তিনি কেড়ে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি সন্তুষ্ট হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া খুবই উপকারী, খুবই মূল্যবান আমাদের জন্য। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে আমাদেরকে যাবতীয় বিপদ মুসিবত এবং অভাব অনটন দুঃখ কষ্ট হতে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। নচেত এই জিনিসগুলো, এই অমঙ্গলগুলো আপনাকে আল্লাহ হতে অনেক দূরে সরিয়ে দেবে এবং এই অমঙ্গলগুলো আপনাকে অনেক বড় বড় গুনাহ করতে বাধ্য করে দেবে। সুতরাং এই সমস্ত অমঙ্গল অকল্যাণ হতে, খারাপি হতে, বিপদ অভাব অনটন এবং যাবতীয় বেবরকতি নুহুসত হতে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আর হেফাজত আমরা হব, আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন এই ছোট্ট দোয়াটির বরকতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, দোয়াটি আপনি অজু অবস্থায় পাঠ করবেন। অজু না থাকলে উত্তম রূপে অজু করে নেবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। এমন জায়গায় বসবেন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, কেউ যেন আপনাকে বিরক্ত না করে, এমন একটি জায়গায় আপনি বসবেন। প্রিয় দর্শক, যদি আপনার কাছে ফোন থাকে, ফোনের সুইচটা অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন। প্রিয় দর্শক, আমলের মাঝে বিরতি দিলে আপনার ধ্যান অন্যদিকে চলে যাবে, আন্তরিকতা নষ্ট হবে এবং আল্লাহ পাক যে আপনার উপরে মনোযোগী হয়েছেন সেই মনোযোগ নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি মাঝে বিরতি দেবেন না। কেউ যদি বিরক্ত করে, ডাকাডাকি করে, ফোন আসে, তখন কি হয়, আপনার বিরতি নিতে বাধ্য হয়ে যাবেন, তখন আপনার আমল স্টপ করতে আপনি বাধ্য হয়ে যাবেন। এই জন্য এই সমস্ত বিষয়গুলো হতে আপনি দূরে থাকবেন এবং আপনি একেবারে একাগ্রতার সহিত নির্জনে আপনি এই আমলটি করবেন। প্রিয় দর্শক, এবার আপনি সর্বপ্রথম 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের সম্মুখে একবার দরুদ ইব্রাহিম সহি শুদ্ধভাবে পাঠ করে শোনাচ্ছি। পারলে আপনারা আমার সাথে একবার কষ্ট করে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, কষ্ট করে 3 বার পড়বেন। এরপর আপনি এই ছোট্ট দোয়াটি 200 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গফফারা। 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 এইভাবে করে আপনি অত্যন্ত মনোযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করে যান। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই আপনাকে বিরাট বড় সেরা ধনী বানিয়ে দেবেন। সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। ইহকাল এবং পরকালের জিন্দেগি আপনার হবে সুখময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে নাজাত দান করবেন, আপনার দ্বারাই ভালো ভালো কাজ নেবেন এবং আপনি আনুগত্যশীল হয়ে থাকবেন। আল্লাহ পাকের হুকুম আকাম মেনে চলার তৌফিক পাবেন, সুযোগ পাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ ছোট্ট দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তিনি মাফ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের মনের আশাকে তিনি পূরণ করে দেন, সংসারের অভাব অনটনকে দূর করে দিয়ে সচ্ছলতা দান করে দেন, চারিদিক হতে উন্নতি বরকত দান করে দেন। এইভাবে করে টেনশন পেরেশানি অহেতুক চিন্তা দুশ্চিন্তা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কামিয়াবি দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।